কি হয়েছে? আপনি কি চা খাবেন? হ্যাঁ, কি হয়েছে? আপনার দুঃখ হয়েছে? খুব আমার মাথা গরম। দেখুন আমি কাজ করছি, দেখুন কাজ করছেন ঠিক আছে, তা বলে ওই রকম করে কেউ সকালবেলা বলে যে চা করতে পারবো না? আমি তো আপনার হাতে চাটা খেতে পছন্দ করি বলেই তো আপনাকে বলেছিলাম যে একটু চা করে দিন। আপনি মনে কষ্ট পেয়েছেন? হ্যাঁ, আমি সেই জন্যই কিন্তু রাগের মাথায় চান করতে চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। এখনো পর্যন্ত আমি খালি পেটে, শুধু গ্যাসটা ধরতে হবে তাই একটু সন্দেশের টুকরো খেয়েছি। অন্যদিন তো মা চা করে দেয় আপনাকে। তা দেয়নি তো? আমি তো নিয়েছিলাম বলেই বলেছিলাম। তা লেখাটা তো 5 মিনিটের জন্য একটু বন্ধ করতে পারতেন আমার জন্য। দুধ বরফ নেই যে দুধটা আপনাকে ফ্রিজ থেকে বার করে নর্মাল করতে হবে, তারপরে গিয়ে আপনি চা করতে পারবেন। দুধ নর্মালই আছে। আচ্ছা ঠিক আছে, রাগ করে না, আমি দুঃখ করে না। আমি দুধ আর জল বসিয়ে দিয়েছি। আপনি অভ্যেসগুলো এবার বদলে নিন, আমি তো আর থাকবো না, যখন থাকবো না তখন কী করবেন? আমি তো আর সকাল 10টার সময় ঘুম থেকে উঠি না, উঠি তো বেলা 2টোর সময়। ওই জন্যই তো মা চা করে দেয়, ওটাই অভ্যেস আছে। আজকে না পার্সেল এসেছে সেই জন্য 10টার সময় উঠেছি, না হলে তো আমি উঠি 11টার সময়। মা তখন চা করে দেয়, চা খেয়ে নিই, দিয়ে চান করতে চলে যাই, দিয়ে তারপরে এসে রান্না বান্না যা করার আছে করি দুপুর 2টো অবধি। বুঝলাম, ঠিক আছে, মনে দুঃখ। আমি আমার আজকে এত কথা বলতে অসুবিধা হচ্ছে, আমি ব্লগও বানাতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আপনি মনে কতটা দুঃখ পেয়েছেন? অনেকটাই দুঃখ পেয়েছি। সকাল থেকে আপনি বাথরুমে যাননি, বাসি জামা কাপড় কাচেননি? বাসি জামা কাপড় কাচেন? যাননি বাথরুমে আপনি সকাল থেকে? গেছি। তাহলে বালতিটাকে ভর্তি করবে। ভর্তি করা হয় না। যেমনকার বালতি আমি কালকে রেখে এসেছি ঠিক সেই রকম বালতি পড়ে আছে। হয়, আমি ট্যাঙ্কের কলের কাজ করেছি। তো বালতিটা তো মানুষ একটু ভর্তি করে রাখে। সকালে পাপা চা চাইছিল না, তো সেই জন্য চা চেয়েছি তো কি হয়েছে, বালতিটা কলের তলায় বসিয়ে দিয়েই তো চলে যেতে পারতেন। আমার তো বালতি ধোয়া। ভালো। ঠিক আছে, আপনি মনে দুঃখ বন্ধ করুন।